শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কৌসার আহমেদ। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা পত্রিকাগুলো শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। দর্শক, আমরা শুরুতেই দেখছি যে একটি সংবাদ একেবারে গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে, যেটি আসলে এখন সমস্ত দেশের মানুষের একটাই আলোচনা, সেটি হচ্ছে ভ্যাট প্রত্যাহারের একটা সবাই। সংবাদ শিরোনামটা এভাবেই করা হয়েছে। শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক আরোপ, ভোক্তা পর্যায়ে অসন্তোষ বাড়ছে। রাজনীতিকরা বলছেন সরকার এই সিদ্ধান্ত গণবিরোধী, যত যৌক্তিক কারণে থাকুক না কেন বিকল্প কিছু ভাবার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে ভ্যাট যেগুলোতে আরোপ করা হয়েছে যেসব পণ্যে, এইসব পণ্যে ভ্যাট আরোপের ফলে কিন্তু বাজারে যে প্রভাব, সেই প্রভাব কিন্তু পড়তে শুরু করে। আমরা দেখছি যে যখনই কোনো পণ্যের দাম বাড়ানো হয় তখনই এর আগেই কিন্তু বেশ কিছু কারণ উল্লেখ করা থাকে। এর ফলে আমরা দেখি যে যখনই বাজেট বাস্তবায়ন করা হয়, সেই বাজেটের সময় কিন্তু এই পণ্যগুলোর দাম বাড়ানো হয়, ভ্যাট আরোপ করা হয়, ভ্যাট প্রত্যাহার করা হয়। কিন্তু মাঝামাঝি বছরের এসে কিন্তু সেই ভ্যাট আরোপ করা সেটি কিন্তু দেশের নজিরবিহীন ঘটনা। এবং এটি নিয়ে অনেক রাজনীতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে এটি অনভিজ্ঞ সরকার হওয়ার কারণে এই ধরনের কাজ তারা করছেন। ফলে এখন একেবারে জনসাধারণ থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে অর্থনীতিবিদ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখন এই যে ভ্যাট যে আরোপ সেটির বিরুদ্ধে সবাই একাট্টা হয়েছেন এবং বলছেন যে আসলে বিকল্প কিছু ভাববার জন্য। যদিও আসলে যারা ভ্যাট আরোপ করছেন তারা আসলে নানান ধরনের সমীকরণের কথা বলছেন যে এগুলো আসলে ভোক্তা পর্যায়ে সবার জন্য না, নানান কারণ কিন্তু তারা বলছেন। কিন্তু অর্থনীতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে বিকল্প কিছু ভাববার জন্য ভ্যাট আরোপ না করেও বিকল্প অনেক পথ রয়েছে যেগুলোতে অর্থ আদায় করা যায়। সেই সব ব্যাপারে কিন্তু তারা বলছেন যে সেই সব বিষয়গুলো পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু সরাসরি পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার করার জন্য, কারণ এগুলো মানুষের উপরে প্রভাব ফেলবে। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের অনাস্থা আরও বেশি বাড়বে এবং সংস্কারের প্রতি যে মানুষের আস্থা, যে আস্থার কারণে সংস্কারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জায়গায় তো অনাস্থা কিন্তু তৈরি হবে। দর্শকের পাশে আমরা আরেকটি সংবাদ দেখছি, মোবাইল ইন্টারনেট সেবায় ব্যয় বাড়ল। টিলুপকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে বললেন ডক্টর ইউনূস। সংসদ নির্বাচনের আগে চাই নির্বাচন কমিশন, সব নির্বাচন আলাদা আলাদা আয়োজনের পক্ষে ইসি, আমাদের মূল ফোকাস জাতীয় নির্বাচন, ইসি সানাউল্লাহ। সীমান্তের কাঁটাতারে বেড়া, দুই দেশের বোঝাপড়ায় রয়েছে। সীমান্ত হত্যা বন্ধে কথা রাখেনি ভারত, 6 দেশের সীমান্তে নতজানু বাংলাদেশে আগ্রাসী। 11 বছরে বিএসএফ এর গুলিতে নিহত 289, ধরে নিয়ে যাওয়া হয় 319 জনকে। দর্শক, আমরা দেখছিলাম যে সীমান্তে যে হত্যা, সেই সীমান্তে হত্যার কিন্তু আসলে কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না। বিএসএফ বারবার আসলে তাদের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও তারা কিন্তু তাদের যেই হত্যাযজ্ঞ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। ফলে আমরা দেখলাম যে কিছুদিন আগে বাংলাদেশ যে সবসময় তাদের মাথা নিচু করে থাকার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ এবারে কিন্তু একটি অন্য ভূমিকা পালন করেছে। তাদেরকে কিন্তু যে বাংলাদেশের সীমান্তে যে তাদের কাঁটাতারের বেড়া দেওয়া, সেটি কিন্তু তারা রুখে দিয়েছিলেন এবং তারা কিন্তু বকুচু করে দাঁড়িয়েছিলেন এবং তাদের বাধা দেওয়ার জন্য কিন্তু এলাকাবাসী সহ যারা রয়েছে বর্ডার গার্ডের দায়িত্বে তারা কিন্তু সোচ্চার ছিলেন। ফলে বিএসএফের যারা রয়েছে সেনা, তারা কিন্তু বাংলাদেশে আর বেড়া দিতে পারেনি। ফলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কিন্তু সীমান্তে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। ফলে ভারতের সাথে কিন্তু কয়েক দফা এই বিষয়ে জানানো হয়েছে, ভারতের সাথে কিন্তু বৈঠকও হওয়ার কথা রয়েছে। আমরা দেখছিলাম যে সেটি নিয়ে কিন্তু কথা হয়েছে যে বোঝাপড়ায় রয়েছে দুই দেশের বিষয়টি। ভ্যাট বৃদ্ধিতে খুব বড় প্রভাব পড়বে না, প্রেস সচিব। তিক্ততা মিত্রতায় বিএনপি জামায়াত, আধিপত্য বিস্তারের লড়াই দূরত্ব বাড়ছে। আওয়ামী লীগ মাঠে না থাকায় সুযোগে বড় শক্তি হতে চায় জামায়াত। আমরা দেখছি দ্বিতীয় দফায় বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের বৈঠক। হাসিনা পুতুল 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা, প্রভাব খাটিয়ে রাজুকের 10 কাঠা প্লট বরাদ্দ। পিরোজপুরের লিফলেট বিতরণ, নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্রদের হাতাহাতি। আবারও ভাইরাস, দেশের নতুন করে HMPV শনাক্ত, রোগী 30 বছরের নারী, থাকেন নরসিংদীতে। দর্শক, আমরা দেখছিলাম যে নতুন করে কিন্তু এবার বাংলাদেশে HMPV ভাইরাস যেটি রয়েছে সেটি চীন থেকে ছড়াচ্ছিল এবং সেটি কিন্তু একটি আতঙ্ক ছড়াচ্ছে সারা দেশেই। তবে সেটি আসলে কেমন রোগ, যদিও চীন থেকে বলা হচ্ছে
যারা গবেষক রয়েছে যে প্রায় 11টি রোগের যে কোনো একটি কিন্তু এই এমপিভিতে হতে পারে, প্রায় সবগুলো লক্ষণই কিন্তু কাছাকাছি প্রায় করোনার মতোই। ফলে আসলে এই যে ভাইরাস, সেই ভাইরাস নিয়ে কিন্তু পুরো বিশ্ব, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু পুরো উদ্বেগের জায়গায় রয়েছেন। ফলে এখন থেকে যেসব নির্দেশনাগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়, আমরা দেখলাম যে করোনার সময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সেসব নির্দেশনা মানতে কিন্তু জনসাধারণের অনেক অনীহা দেখা দিয়েছে। কিন্তু এইবারও যে এইচএমপিভি ভাইরাস রয়েছে, আমরা দেখছি যে করোনার ধাক্কা কেটে অর্থনৈতিক যে টালমাটাল অবস্থা বাংলাদেশের, সেই জায়গা থেকে আবার আমরা দেখছি যে বিগত সরকার যে ছিল, সেই সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ার ফলে একটি দেশের যেই অবস্থা রয়েছে, এই অবস্থার মধ্যে আবার এই ভাইরাস নতুন করে বাংলাদেশকে ভোগাবে কিনা সেটি নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। ফলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়, সেই নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সংস্থার সদস্যদের। পটুয়াশীজনী ইত্তেফাক পত্রিকা সেটির সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। প্রকাশ্যে চাঁদাবাজি, দখলের শীর্ষ সন্ত্রাসীরা, মাল্টিপ্লানে 2 ব্যবসায়ীর উপর হামলা, নেপথ্যে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল, ইমনের দ্বন্দ্ব, চাঁদাবাজি। সম্প্রতি মুক্তি পেয়েছে কারাগারে থাকা 2 সন্ত্রাসী। মাল্টিপ্লানে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা মিলেছে আসিফ। প্রণয় ভার্মাকে তলব করে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ পররাষ্ট্র সচিবের। সীমান্তে বেড়ার ব্যাপারে 2 দেশের মধ্যে সমঝোতা আছে প্রণয় ভার্মা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল ঢাকার তেজগাঁও তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্র্যান্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেন। এ যাবৎকালের সেরা ঐতিহাসিক নির্বাচন করতে চাই প্রধান উপদেষ্টা, এবং সেই নির্বাচন বাংলাদেশের সব মানুষও দেখতে চায়। দর্শক, আগের যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে মানুষ করে, বিশেষ করে তরুণ সমাজ যারা রয়েছে, অনেকেই কিন্তু এখনও পর্যন্ত ভোটার হয়েও এই পরিস্থিতির কারণে ভোট দেয়নি। ফলে অনেকেই অধীর আগ্রহে বসে আছে ভোট দেবার জন্য। সেই কাঙ্ক্ষিত ভোট আসলে নির্বাচন কমিশন আয়োজন করবে প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায়, সেটির প্রত্যাশা সবার। নিজের দিকে আমরা দেখছি এবারও বৈজ্ঞানিক প্রকাশনায় দেশের শীর্ষস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘমেয়াদী ঋণ সহ রুগ্ন শিল্পে এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা, গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক। দেশে প্রথমবারের মতো একজনের শরীরে এইচএমপিভি শনাক্ত, উদ্বেগের কারণেই আইসিএডিসিআর পরিচালক। রয়েছে যুগান্তর পত্রিকা। রাজধানীর নগর সংস্থাগুলোর সেবা উন্নয়ন কাজ, দরপত্রে বেড়েছে তদবির। নানা চাপে কাবু প্রকৌশলী কর্মকর্তারা দলীয় পরিচয় ব্যবহার করে দরপত্রের গোপন দর জানিয়ে দেওয়ারও চাপ বাড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, সম্পদের তদন্ত হওয়া উচিত, টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ডক্টর ইউনূস। পূর্বাচলে 60 কাঠার প্লট বরাদ্দ, হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা। শেখ রেহানা জয় ও ববি সহ অন্যদের প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চূড়ান্ত। সানডে টাইমসের প্রতিবেদন, ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় সালমান পুত্রের 2.5 লাখ পাউন্ড। গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা, ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখাই কঠিন চ্যালেঞ্জ। সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, সীমান্ত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে ভারত। গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পরিকল্পনা আত্মঘাতী। লস অ্যাঞ্জেলেসে কমছে না আগুন, দাবানলে এগিয়ে যাচ্ছে পূর্ব দিকে, নিহত বেড়ে 16। আমরা দেখছিলাম যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখনো পর্যন্ত নিহত সংখ্যা বেড়েই চলছে, এবং তাদের যে আগুনের ভয়াবহতা সেটিও কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে এক ধরনের অসহায় অবস্থায় রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্র। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা ভ্যাট না কমালে এনবিআর ঘেরাও। জাতীয় স্থানীয় নির্বাচন একসঙ্গে করা অসম্ভব, ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতকে বিএনপি এবছরই জাতীয় নির্বাচন করা জরুরি। শুরু হয়েছে নয়া দিগন্ত পত্রিকা। বিমানে যান্ত্রিক ত্রুটি লেগেই আছে 3 এয়ারক্রাফট হ্যাঙ্গারে। নরওয়ের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। পরিস্থিতি নিয়ে আদালতে উৎকণ্ঠা, ঢাকার বায়ু দূষণে বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ। হাসিনার বিরুদ্ধে দুদকের প্রথম মামলা, পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি পুতুল সহ আসামি 16 জন। যতদিন ইচ্ছা হাসিনাকে ভারতে থাকতে দেওয়া উচিত, কংগ্রেস নেতা। টেকানো যাচ্ছে না টিউলিপের মন্ত্রিত্ব, তদন্ত রিপোর্ট স্টারমারের হাতে। বাংলাদেশে ফেরত চাইলেন ডক্টর ইউনূস। আরও 2 মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। গাজায় সেনা প্রত্যাহার পরিকল্পনা অনুমোদন ইসরায়েলের। বিলুপ্তির পথে 14 দলীয় জোট, আন্ডারগ্রাউন্ডে আওয়ামী লীগ সহ 11 দল। সংবাদ সম্মেলনে আইএফ এর দাবি, গ্যাসের দাম বৃদ্ধি নয়, শুল্ক কমানো, চাপ বাড়ান, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি। ইউরোপীয় ইউনিয়ন দূতের সাথে বৈঠক, চলতি বছরে নির্বাচন জরুরি। জনকণ্ঠ পত্রিকা, জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে একেবারে বড় করে, দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত, আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। ছোঁয়াচে রোগ, তাই স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি, সব হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করার দাগে। দর্শক, আমরা দেখলাম চায়নাতে যেটি আতঙ্ক ছড়াচ্ছে, সেই চায়নার পরে আমরা দেখলাম জাপানে, মালয়েশিয়াতে, ভারতেও কিন্তু এই ভাইরাস শনাক্ত হয়েছিল।
এরপর কিন্তু বাংলাদেশে একজনের শরীরে সেই ভাইরাস শনাক্ত হয়েছে। এখন কিন্তু সেটি নিয়ে আমরা বলছিলাম একটু আগেই, বাংলাদেশে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে যে আসলে করোনার মতো এটি আসলে সব মানুষকে ভোগাবে কিনা। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে এটি নিয়ে এখনও পর্যন্ত উদ্বেগের কিছু নেই। তবে যেটি বিষয় সেটি হলো, যদি স্বাস্থ্য অধিদপ্তরের যে গাইডলাইন রয়েছে, যেটি এখনও পর্যন্ত তৈরি হয়নি এইচএমভিভি নিয়ে, যে এই ভাইরাসে আসলে কী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তবে এখন তারা যেটি স্পষ্ট করে বলেছেন সেটি হচ্ছে যে করোনার সময় যে স্বাস্থ্যবিধিগুলো ছিল সেসব স্বাস্থ্যবিধিগুলো এখন মেনে চলতে হবে। পরবর্তীতে যখন গাইডলাইন তৈরি হবে এইচএমভি ভাইরাস নিয়ে, তখন কিন্তু সেসব যে স্বাস্থ্যবিধি রয়েছে সেগুলো মানতে হবে। আপাতত যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পরীক্ষাগুলো সহজলভ্য করা হয়, এবং একই সাথে যারা এই ধরনের সিমটম নিয়ে আসবেন তাদেরকেও কিন্তু পরীক্ষা করবার জন্য বলা হয়েছে। দর্শকের পাশে আমরা দেখছি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী নির্বাচন, প্রধান উপদেষ্টার সাথে নরওয়ের রাষ্ট্রদূতের বৈঠক, শক্তিশালী পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব সংস্কার কমিশনে, চলতি বছরই জাতীয় নির্বাচন সম্পন্ন করা জরুরি। 5 মাসে রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করেছে ভারত, আমরা কঠোর অবস্থানে আছি, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। মোবাইল ইন্টারনেটে বাড়তি ভ্যাট প্রত্যাহার না হলে এনবিআর ঘেরাও, গ্রাহক অ্যাসোসিয়েশনের কর্মসূচি, সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 60 দিন বৃদ্ধি, কম্পিউটার ব্যবসায়ীদের উপর হামলায় নেপথ্যে 2 শীর্ষ সন্ত্রাসীর দ্বন্দ্ব, ইমনের নামে মামলা, গ্রেফতার 2। রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন এটিকে সংবাদ শিরোনাম করছে, কোথাও নেই সুখবর, হতাশা কাজ করছে মানুষের মধ্যে, আবু আহমেদ। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সংকটে সবাই, রাষ্ট্রীয় নীতিতে অদূরদর্শিতা, সেলিম রায়হান। দর্শক, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স কিন্তু হাঁটি হাঁটি পাপা করে 5 মাসেরও বেশি সময় হয়ে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু মানুষের প্রত্যাশা ছিল অনেক, সেই প্রত্যাশার জায়গায় আসলে কতটুকু সেই প্রত্যাশা এই সরকার পূরণ করতে পারছে সেটি আসলে সব মানুষেরই জানা রয়েছে। কারণ এক এক মানুষের চাহিদা কিন্তু এক এক রকম, এক এক মানুষের প্রত্যাশা এক এক রকম, কিন্তু একেবারে বড় করে যেই কয়েকটি বিষয় আসলে মানুষের ইচ্ছা ছিল, মানুষের চাওয়া ছিল, সেই জায়গাতেও কিন্তু খুব বেশি অন্তর্বর্তীকালীন সরকার অবদান রাখতে পারেনি। বিশেষ করে দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি, আমরা দেখছিলাম যে অনিরাপত্তা তৈরি হয়েছে বেশ কিছু জায়গায়, এই যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেসব জায়গাতে কিন্তু অনেকেই বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে গত 5 মাসে তাদের যে আসলে এই যে কর্মব্যস্ততা, কর্মতৎপরতা, সেটি আসলে কোন দিকে হচ্ছে, কোন দিকে তারা সংস্কার করছে, সেটি নিয়ে কিন্তু নানান প্রশ্ন হচ্ছে। আমরা দেখছি যে সেই জায়গা থেকে আসলে যারা যেই মানুষগুলো যেই কারণে জীবন দিয়েছিলেন, তারা রক্ত ঢেলে দিয়েছিলেন রাস্তায়, সেই জায়গা থেকে আসলে সেই সব মানুষের দাবি যতটুকু না আদায় হচ্ছে, এটি বেশি আমরা দেখছি যারা সেই সময় খুব বেশি অবদান রাখেনি, বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা ছিলেন, আমলা ছিলেন, তারা কিন্তু আসলে তাদের যেই অবস্থান সেটি কিন্তু যারা পদ বঞ্চিত ছিল তারা কিন্তু এখন তাদের সেই বঞ্চিতরা কিন্তু এখন পদ পাচ্ছে, তারা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ, আপন মানুষের জন্য তারা খুব বেশি কিন্তু পরিবর্তন হয়নি, ফলে জনমানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ কিন্তু তৈরি হচ্ছে এবং অনাস্থাও কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে। ফলে এই 5 মাসে আমরা দেখছিলাম বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু দাবিও জানানো হয়েছে যে গত 5.5 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি সংস্কার করলো সেটি মানুষের সামনে থাকা উচিত, এবং পরবর্তী আসলে তারা কি সংস্কার করবে, কি নিয়ে কাজ করবে, সেটি মানুষের সামনে একটি রোডম্যাপ যদি না থাকে তাহলে কিন্তু সেই মানুষের ক্ষোভ আরও বেশি বাড়তে থাকে। সেটি কিন্তু আমরা দেখছিলাম বড় রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছিল যে আসলে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ফলে এবং নির্বাচনী রোডম্যাপ দেওয়ার সাথে সাথে যেই সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো পাশাপাশি করবার জন্য। ফলে এই যে অবস্থা চলমান অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু সরকারের প্রতি মানুষের অনাস্থা আরও বেশি বাড়বে। দর্শক, আমরা এর পাশে আরেকটি সংবাদ দেখছিলাম যেটি নিয়ে গতকালকে ভারতের যিনি রাষ্ট্রদূত তাকে তলব করা হয়েছিল, বেড়া নিয়ে বাড়াবাড়ি বিএসএফের, ভারতীয় হাই কমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ বাংলাদেশে। দর্শক, আমরা দেখছিলাম যে বেশ কয়েকটি সীমান্তে ভারতের যারা বর্ডার গার্ডের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বাংলাদেশের করিডোরের মধ্যে প্রায় 150 গজ ভিতরে কোনো কোনো জায়গায় আরও বেশি কম করে কিন্তু তারা বেড়া দিচ্ছিলেন। এর ফলে কিন্তু বাংলাদেশের যারা বর্ডার গার্ডের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু বুক উঁচিয়ে তাদের সামনে দাঁড়িয়েছিলেন। এইবারে কিন্তু তাদেরকে আসলে তাদের যে কার্যক্রম রয়েছে ভারতীয় সেনাদের সেটি কিন্তু তারা রুখে দিয়েছেন এবং বাংলাদেশ কিন্তু এই জায়গার মধ্যে কঠোর অবস্থানে রয়েছেন। আমরা গতকালকে সেটি দেখেছিলাম যে আসলে সরকার পর্যায়ে যেটি রয়েছে তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এর আগে আমরা দেখছিলাম যে কি নমনীয় ভাব কিন্তু সবসময় সরকারের
সরকারের ছিল, সাবেক যে সরকার ছিল ভারতের সাথে, কিন্তু এইবারের আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু তাদের জায়গায় একাট্টা রয়েছেন। এটি একটি খুবই পজিটিভ একটি জায়গা বাংলাদেশের জন্য। সেই জায়গা থেকে গতকালকে ভারতের হাই কমিশনারকে কিন্তু তলব করে তাকেও কিন্তু জবাবদিহির আওতায় আনা হয়েছে। তবে তিনি কিন্তু বলেছেন যে আসলে সমঝোতার মধ্যে রয়েছে, এখন কিন্তু আসলে বাংলাদেশের যে অবস্থান সেখানে কিন্তু ভারত আসলে কোনো ধরনের সুবিধা করতে পারেনি। আমরা নিচের দিকে দেখছি ফের যুগপথ আন্দোলন, দ্রুত জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনস্বার্থ সংশ্লিষ্ট সহ নানা দাবি, বিএনপির সমমনা দলগুলোর সঙ্গে লিয়াজু কমিটির বৈঠকে কর্মসূচির সিদ্ধান্ত। চলতি বছরেই সংসদ নির্বাচন জরুরি, বিএনপি বেড়া নিয়ে আমরা বলছিলাম একটু আগেই বেড়া নিয়ে বাড়াবাড়ির খবরটি। আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি, শ্রম খাতে অভিন্ন মজুরি কাঠামোর সুপারিশ সিপিডির। এনসিটিভির ভিতরে ঢুকে বিক্ষোভ, পূর্বাঞ্চলে 60 কাঠার প্লট, হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা, টিউলিপের বরখাস্ত চায় বিরোধী দল, তার ক্ষমা চাওয়া উচিত, সানডে টাইমসকে বললেন ইউনূস। দর্শক রয়েছে সময় আলো পত্রিকা। অরক্ষিত 6 কোটি শ্রমিক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একসময় অভির গল্প তামিল সিনেমাকে হার মানাতো, ফিরছেন সেই অভিনীরও। ভুল স্বীকার করে বিএনপিতে ফেরার আবেদন, শর্তযুক্ত সুযোগ দিতে চান তারেক রহমান। ডিএমটিসির ছিল সাবেক এমডির একচ্ছত্র আধিপত্য, সানাউল্লাহ ইউসির ফোকাস জাতীয় নির্বাচন, সীমান্ত পরিস্থিতি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গভীর উদ্বেগ, ভারতীয় হাইকমিশনারকে তলব, দেশে এইচএমপিভি আক্রান্ত রোগী শনাক্ত। আগের চেয়ে ভালো খালেদা জিয়া, স্বাস্থ্যের প্যারামিটারে কিছুটা উন্নতি, আফরোজা আব্বাসের সাক্ষাৎ। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতি, শেখ হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সাকিব লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফির দল। জানাবো প্রথম আলো পত্রিকার সংবাদ শিরোনাম। প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগ, শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা। এলপিজি আছে, সিএনজি নাই, গ্যাস সংকটের সামনে আরও ভোগান্তি। বিএবি আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে, রাজনৈতিক বিবেচনায় নেওয়া 190টি সেতু বাতিল। ভারতীয় হাইকমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র সচিবের, সীমান্ত পরিস্থিতি, দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান পররাষ্ট্র সচিবের। একেবারে শেষ যে পত্রিকাটি দর্শক আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে এখন জানাবো। ইন্ডিয়া ফেন্সিং আ লং বর্ডার আনঅথরাইজড, such activities will hurt bilateral ties, says Foreign Secretary. Next polls to be best ever and historic, ইউনূস। দর্শক আমরা দেখছিলাম যে ইতিহাসের সেরা নির্বাচন করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটি গতকালকে তিনি বলছিলেন। Top criminal on extortion spree, illegal plot allocation, ACC says Hasina, her daughters. দর্শক আমরা দেখছিলাম যে দুর্নীতি দমন কমিশনের কিন্তু মামলা করা হয়েছে 16 জনের নামে। VAT hike to improve tax GDP ratio, says CA Press Secretary. First HMPB case of the year reported, DG Health issue guidelines. সিমটমগুলো হলো কফ ফিভার, রানি or stuffy nose, sore throat, wheezing, shortness of breath, rash. দর্শকের পর আমরা একটা নিচে ছবি দেখছি, একটি মানবিক ছবি। ট্রেন লাইনে থাকা একটি কুকুরকে গরম কাপড় দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন একজন নারী। আমরা দেখছিলাম যে শীতে আসলে অনেক মানুষ আসলে কষ্টে ভোগান্তিতে রয়েছেন, অনেকে আসলে রাস্তায় ঘুমাচ্ছেন, অনেকেই আবার শীতের কাপড় ছাড়া কাতরাচ্ছেন। এই মুহূর্তে আমরা অনেক মানুষ রয়েছি যারা শীতকে উপভোগ করি, শীতে আনন্দ করি, শীতে অনেক ধরনের উৎসব করে থাকি না। সেই জায়গা থেকে অনেক মানুষ রয়েছে যারা শীতের কাপড় ছাড়া, সে একেবারে রাস্তায় থেকে এই শীতকে কষ্ট করে, প্রতি মুহূর্ত আসলে সময় গণে কীভাবে এই শীত পার হয়। সেসব মানুষ যারা সুখে রয়েছে, শান্তিতে রয়েছে, যাদের কাছে অঢেল সম্পত্তি রয়েছে, তারা এই সময়ে এইসব মানুষের পাশে দাঁড়াবে। একেবারে মানুষের জন্য সবসময় এই কথাটিই থাকবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নেশন টেলিভিশন নিয়মিত আয়োজন নেশন সংবাদ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।